মটকা মেরে কোথায় বসে আছে দেখো। কি দুঃখ বৎস, মাথায় হাত বুলাচ্ছি। মাথায় হাত দিচ্ছ কেন? তুমি কি মনে করলে তোমার উপর কি বাঘে ভাল্লুকে আক্রমণ করেছে নাকি? এমন করে চমকে তুমি উঠলে। চুলে হাত দিচ্ছ কেন? চুলে যদি একটু এরকম হাত দিই তা কি হয়? আমার হাত দেয়। চুলে তো মানুষ এরকম করে হাত দেয় তো, এরকম দেখো। চুলে হাত চুলে দেয়। একদম হাত দেবে না। এবারে দেখো, এবারে কেউ যদি চুলে এরকম করে ধরে একদম টানে সেটা অন্য ব্যাপার। চুলে এরকম করে এটাকে চুলে হাত দেবে না বলে দিচ্ছি। দেখো কেন, তোমার চুল কি নকল? এই এটা তো আমি কোনোদিন ভাবিনি। নকল নাকি? একটু টেনে দেখি। দেখ, না না, নকল না, নকল না, নকল না, আমি বুঝে গেছি। কেন বিরক্ত করছো? ভালো লাগছে না তাই। তা তুমি ওখানে মটকা মেরে উঠে বসে আছো কেন? কোথায় মটকা মেরে বসে আছি? তা কি? ছোটবেলায় গরু চড়াতাম, আমাদের অনেকগুলো গরু ছিল। তাই? হ্যাঁ, গরুগুলো মাঠে নিয়ে গিয়ে তো গরুগুলো চড়তো হুম। আর ভেড়ির মধ্যে বসে থাকতাম। তাই? তা এখনো সেই কাজ করছি। মানে তুমি আমার মেয়েকে গরু বললে? তোমাকে আমি একটু বলেছি যে ও যখন খেলবে ওর দিকে একটু নজর রাখবে। হ্যাঁ, তাই তাই বলে তুমি নিজেকে রাখাল মনে করবে আর বাচ্চাকে গরু বলবে? তা কি, গরু আমাদের দেবতা। হ্যাঁ, তা গরু বলে কি তোমার মেয়ে জাত যাবে? না, জাত যাবে না। তাহলে গরু দেবতার তো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি ইনসাল্ট করলে আমার মেয়েকে। ডাকবো এক্ষুনি, দেখবে। হ্যাঁ, এক্ষুনি একটা খেলাধুলা বন্ধ করে যাও দিয়ে। তো, ভালো লাগছে না কিছু, মন মেজাজ ভালো না, ভালো লাগছে না কিছু। মনে কি হয়েছে? কাঠে নয় ঘুম ধরে, মনে কি হয়েছে? কি হয়েছে? কতবার বলছি তোমাকে যে চলো, আমার এখানে ভালো লাগে না একদম। এখানে ভালো লাগে না বলতে? এখানে ভালো লাগে না আর থাকতে। আমরা যেমন আগে শহরে ছিলাম তেমন শহরে চলে যাচ্ছি। ও, আমি ভাবলাম হয়তো পৃথিবীতে আর ভালো লাগে না, মঙ্গল গ্রহে চলে যাবে হয়তো। সেটা তো মানুষের যদি নিজের ইচ্ছে চলে যেতে পারতো তাহলে তো মানে মানুষ বেঁচে যেত। শহরে গিয়ে কি করবে? দু শহরে নম্বরই গিয়ে কি করবে? করবো? দু- শহরে গেলে শহরে মানুষ কেন যায়? হ্যাঁ, গ্রাম থেকে শহরে কেন চলে যায়? শহরে অনেক কাজ আছে, সেখানে গেলে দুজন মিলে কাজ করব। আর ওটাকে বড় ভালো স্কুলে ভর্তি করে দিলে, শহরে এখানে ওখানে সব জায়গায় ভালো স্কুলে ভর্তি করে দিলে ও পড়াশোনা করবে, তোমার আমাদের কোনো অসুবিধা হবে না। তোমার সমস্যাটা কি? কি তোমার সমস্যা? তোমার শহরে যাবার ইচ্ছা হয়েছে, সেখানে তখন ভালো ছিল, আমরা যখন শহরে থাকতাম না তখন অনেক ভালো ছিল। এই হচ্ছে মেয়েদের মানসিকতা। এখানে কি বল- একদম ভালো লাগে না। কি বলতো? হ্যাঁ, যেটা থাকবে সেটা ছাড়া অন্যটা ভালো লাগে। না গো, যখন শহরে ছিলাম তখন বলতে গ্রামে চলো, গ্রামে চলো, গ্রামে চলো। কে আসতে চেয়েছিল? কে কান পাকিয়ে কান পাকিয়ে, হ্যাঁ, কানের মধ্যে বাঁশি বাজিয়ে কে বলতো নিজের গ্রাম, নিজের পরিবেশ, গাছপালা, দুটো বেগুন চাষ করতে পারবো, দুটো টমেটো, হ্যাঁ, দুটো ফুল গাছ। ওই তো তোমার ফুল গাছ শুকিয়ে গেছে। এগুলো কে বলেছিল? আমি কি ভুলে গেছি? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম, কিন্তু কি বলতো, মানে বেগুন চাষ করে আর ফুল গাছ লাগিয়ে কি আর দিন যাবে? কাজ করতে গেলে শহরেই যেতে হবে। মানে আবার একটা বড় জার্নি, তাই তো? আমার এটা মনে হচ্ছে, বলছি তোমাকে। তোমার কি মনে হয়? তোমার মনে হচ্ছে আমাকে বলেছো। আমার সম্পর্কে তোমার কি ধারণা? জলের বোতলটা পড়ে গেল, কি ধারণা? তুমি তো যে- গ্রাম ছেড়ে যাবে না, আর তোমার আর কি বলবো। তোমার খুব ইচ্ছা হয়? আমার খুব মনে হয় যে শহরে গিয়ে কাজ টাজ করি, তুমিও কাজ করো আমিও কাজ করি, ভালো সংসার চলবে, কোনো অসুবিধা হবে না। মানুষ বাঁচতে গেলে কি কি জিনিসের প্রয়োজন বলো তো? তো বাঁচতে গেলে কি কি জিনিসের প্রয়োজন তা তুমি জানো না? তুমি আবার আমাকে জিজ্ঞাসা করছো। তাই তো, তাহলে ওগুলো এখানে হয়ে যাবে, বুঝেছো? শহরে মানে কি বলবো আর কি, শহর বানানটা পর্যন্ত আমার আর দেখতে ইচ্ছা করে না।
আর ওখানে গেলে এমনি এই ঠান্ডা পরিবেশে প্রকৃতির মধ্যে তোমার মাথায় ঘুম ধরে যাচ্ছে, আর শহরে গেলে কি হবে? ওই জন্য তো, ওই কারণেই তো তোমাকে মানে কি ইচ্ছে অনিচ্ছে কিছু বলি না, যে এইটা করো, এটা আমার ইচ্ছে হচ্ছে, চলো এখানে যাই, এই করি, কোনো কিছুই তো তোমাকে মানে এই কারণেই বলা হয় না। তুমি ঠিক মানে যে কোনো না তুমি ভাবেই সেটাকে, তুমি যেটা বলেছো ভালো কথা বলেছো, তোমার জন্য ভালো কথা বলেছো। কেন বলো তো? কেননা তোমার কোনো কিছুই ভালো লাগে না অ্যাকচুয়ালি। যদি তোমাকে 500 টাকার নোট দেওয়া হয়, ঠিক আছে, তখন তুমি বলবে এই একটা নোট কেন দিলে, 100 টাকা করতো 5টা দিতে পারতে। মূল্যবোধ যে একই, হ্যাঁ, ওটা আমি তোমাকে বোঝাতে পারবো না। তোমার যেতে হবে না, যেতে হবে না, আর অত কথা বলতে হবে না। শহরে শোনো, শহরে তুমি, এখানে আমি অনেক ঘটনা থাকে, এখানে আমি তোমাকে বলি না। তোমার মন শহরের জন্য না, হ্যাঁ, তোমার চেয়ে আমি বেশি জানি। শহরে সব মানুষ তো যাচ্ছে, আমাদের এখান থেকে যাচ্ছে না, শহরে যাচ্ছে না, কত মানুষ শহরে চলে যাচ্ছে। তাদের মেন্টালিটি অন্য, বুঝেছো? তাদের মেন্টালিটি অন্য। আমাদের শহরে অ্যাডজাস্ট হবে না, তোমার তো হবে। কেন হবে না? তোমার হবে না, আমরা ছিলাম না, আমরা ছিলাম, তাহলে তারপর হবে না কি? কার বায়না ছিল গ্রামে চলে যাব? কার বায়না ছিল? আমি তো বলেছিলাম আরো 2 বছর চলো অপেক্ষা করি, দেখি। সব তো মোটামুটি ঠিকই ছিল, সব ঠিক থাকা অবস্থায় তখন মনে হয়েছিল যে এখানে যেটা দম বন্ধ হয়ে আসছে, ওখানে গেলে খোলামেলা পরিবেশ, একটু বাগান বাড়ি করা যাবে, গাছপালা লাগানো যাবে। কিন্তু বাগান বাড়ি করে গাছপালা লাগিয়ে তো দিন যাবে না, দিন চলবে না। আর এখন তোমার যেটা মনে হচ্ছে, শহরে গেলে আবার অন্য মনে হবে, বুঝতে পেরেছো? না, আর মনে হবে না, আর মনে হয় কেন? ওখানেও কাটানো হয়েছে, আবার এখানেও কাটানো হয়েছে, দুটো পরিবেশই তো দেখা হয়ে গেছে, সুবিধা অসুবিধা সবকিছুই তো জানা হয়ে গেছে, আর কি করে মনে হবে? তা তুমি তো গ্রামেও পড়েছো, শহরেও পড়েছো না? তখন আগে তো জানা ছিল, কবার শহরে যাবে আর কবার চলে আসবে। কবার আবার কি? এটা কি ওখানে থাকতাম, হ্যাঁ, এখানে চলে এসেছি, এবার এখানে এসে তো বুঝতে পারছি এখানকার সুবিধা অসুবিধা কি। হ্যাঁ, আমার মনে হয় ওখানে গেলে হ্যাঁ সব দিক থেকে আমাদের মানে ভালো হবে আর কি, ভালো। তাই শহরের কাহিনী শুনবে? ওখান থেকে নেমে আসো। শহরের কথা বলেছি, এখন শহরের কাহিনী, এখন মানে বানিয়ে বানিয়ে কিছু একটা মানে এ করবে যে যাতে আমি শহরে যাওয়ার কথা না বলি। না, বানিয়ে না, তোমার তথ্য সমৃদ্ধ কাহিনী আমি শোনাচ্ছি, দেখাবো। এসো তোমাকে আমি দেখাচ্ছি, এসো। খেলছে, শোনো, একটা 56 বছর, ঠিক আছে, এখানেই বসি, খেলছে একটু দেখ। হ্যাঁ, একটা 56 বছরের বয়স্ক মানুষ আর একটা 34 বছরের মহিলা, বুঝেছো? 56 বছর আর 34 বছর, 34 বছর মহিলা, তারা দুজনে একটা ফ্ল্যাটে থাকে। একটা ফ্ল্যাটে থাকে। এবারে সেখানকার প্রতিবেশীরা জানে এরা বাবা মেয়ে, বুঝেছো? আর তারা ফ্ল্যাটে থাকলে কি হয়, পরস্পরের সঙ্গে তো যোগাযোগ করে চলতে হয়, মেলামেশা রাখতে হয়, তাই না? বাক্যালাপ রাখতে হয়, তারা কিন্তু এড়িয়ে চলতো। তো 56 বছরের একজন বয়স্ক মানুষ আর 34 বছরের একজন মহিলা থাকে। তো কেউ মনে করে যে ওরা বাবা মেয়ে, বল চলে গেছে, কেউ মনে করে ওরা বাবা মেয়ে। আর যারা ওদেরকে জিজ্ঞাসা করে বলে যে মামা ভাগ্নি, ওরা বলে যে আমরা মামা ভাগ্নি। তা ঠিক আছে, মামা ভাগ্নি হতে পারে। তো ঘটনা হয় এই, আমি ফাইনালটা বলে দিই। সেই 34 বছরের যে মহিলাটা, তাকে পিস করে, যেমন মাংস পিস করে না খাসির দোকানে, তাকে পিস করে প্রেসার কুকারে সেদ্ধ করে, বুঝলো, মশলা টসলা দিয়ে সেদ্ধ করে আর কুকুরকে খাওয়ায়। থাক, আমি গুড়িয়ে দেবো, তুমি অন্য বল নিয়ে খেলো। আমি একটু পরে যাব জামা কাপড় তুলতে, তখন বাড়ি দিয়ে
আমি ঘুরিয়ে দেবো, বল ডুববে না। তুমি ক্যাচ করো, ক্যাচ করো, তুমি অন্য না, ক্যাচ করো। সবুজ বলটা তো, সবুজ বলটা তো ডুববে না। হ্যাঁ ভাসবে, না হলে কিনে দেবো আমি। যাও তুমি ক্যাচ করো, যাও। আমি গিয়ে তুলে দিচ্ছি, তুমি খেলে নাও। তো প্রেসার কুকারে সিদ্ধ করে মশলা টসলা দিয়ে এলাকার কুকুরকে খাইয়ে দেয়, বুঝতে পেরেছো? তো একটা 34 বছরের মহিলা, স্বাস্থ্যবান মহিলা, তো তাকে ওরকম পিস পিস করে যে খাইয়ে দেয়, আর কুকুরও খেয়ে নেয়। কিন্তু কতটা খাওয়াবে, তাই না? এবার পিস পিস করে কেন খাইয়েছে আর কেন সিদ্ধ করেছে? বডিটা ফ্ল্যাট থেকে নিয়ে যাবে কি করে? ফ্ল্যাটে থাকে না, এ কি আলাদা বাড়ি? বস্তায় করে ভরে কোথাও ফেলে দিয়ে আসবে? ফ্ল্যাটের মধ্যে থেকে নিয়ে যাবে কি করে? হ্যাঁ, মানুষের নজরে এসে যাবে। থার্ড ফ্লোর না 4th ফ্লোরে থাকতো, বুঝেছো? তা শহরের ঘটনা, এটা সত্যি ঘটনা। তা ওরকম যে হয়েছে, কিন্তু শেষে লোকটা ধরা পড়েছে, ঠিক আছে? লোকটা ধরা পড়েছে কেন? গন্ধ বেরোচ্ছিল। পাশের লোকেরা পুলিশকে খবর দিয়েছে, আর এ আসেনি, 2-3 দিন আসেনি। যতটা পেরেছে খাইয়েছে। পুলিশ এসে যখন ফ্ল্যাটের মধ্যে ঢুকেছে, তালা ভেঙে, তখন দেখছে বড় বড় বালতি, যেগুলো ঢাকনা সিস্টেম, বড় বড় বালতি, বড় বড় পাত্র, বড় বড় প্রেসার কুকার, হ্যাঁ, সব সারা ঘরময় একদম পুরো রক্তাক্ত, বুঝেছো? তা ওরকম দেখে পুলিশ তো হয়ে গেছে যে কি ব্যাপার। সেখানে আশেপাশে মানুষ যারা দেখেছিল, হ্যাঁ, যে কুকুরকে মাংস খাওয়াচ্ছে, তা হতেই পারে। এবারে যখন দেখলো যে চারিদিকে রক্তাক্ত, বালতির ভিতরে ঠ্যাঙের কাটা অংশ, হাঁটুর কাটা অংশ, হাতের কাটা অংশ, এরকম যখন দেখছে যে কি ব্যাপার, তো তাকে খোঁজ করে ধরেছে, ঠিক আছে? তা ধরতে যে কি কাহিনী বলো। এবার মেয়েটা কে ছিল? তা মেয়েটার নাম হচ্ছে সরস্বতী বৈদ্য, আর যে ওটা করেছিল 56 বছরের যে পুরুষটা বা বয়স্ক লোকটা, তার নাম ছিল মনোজ সাহানি। সাহানি না শিয়ানা, সে যাই পারে হোক, মনোজ সাহানি। তা এমন অবস্থায় কি করে পুলিশ মেয়েটার খোঁজ লাগে, মেয়েটার নাম থেকে খোঁজ করে। কিন্তু এবারে পুরো সাসপেন্স মুভির মতো কাহিনী শোনো। তুমি একে মার্ডার করেছো? বলেন না, আমি করিনি। তাহলে তোমার ঘরের মধ্যে আছে, তুমি মার্ডার করো, চাবি তোমার কাছে আছে। এবারে সে বুঝতে পারেনি যে এরকম হয়ে যাবে। ও ধীরে ধীরে মাংসের টুকরোগুলো সব সরিয়ে ফেলতো, এরকম প্ল্যান করেছিল, কিন্তু তার আগে ধরা পড়ে গেছে। ও বলে সত্যি কাহিনী হচ্ছে এই যে আমি কাজ থেকে ফিরে এসে দেখি যে ও মারা গেছে। হ্যাঁ, ও অসুস্থ ছিল, ও মারা গেছে। এবারে মারা গেছে, আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, আমি যাতে ফেঁসে না যাই, ওই জন্য আমি ওটাকে পিস পিস করে ব্যবস্থা করছিলাম। তা বলছে ওটা কি হয়? মারা গেছে, ভয় পেয়ে যাওয়ার কি আছে? বলে ওটা তোমার কি হয়? বলে ওটা আমার কেউ না, ওটা আমার কেউ না। তোমার সঙ্গে থাকতো, সবাই জানে, মেয়ে এখন বলছে কেউ না। তোমার সঙ্গে থাকতো। তখন সে বলছে যে আমি একটা রেস্টুরেন্ট টাইপের, মানে রেস্টুরেন্ট না ক্যাফে, হ্যাঁ, সেখানে কাজ করতাম। আর ও শহরে এসেছিল, ও কাজ খুঁজতে গেছিল। কাজ খুঁজতে গিয়ে আমার সঙ্গে আলাপ, আমি যেখানে কাজ করতাম ও সেখানে কাজ করতো। আর কাজ যে করবে, কিন্তু থাকবে কোথায়? ও এই শহরের না, থাকবে কোথায়? তখন আমি বললাম যে আমার একটা থাকার জায়গা আছে, তা তুমি যদি থাকতে পারো, থাকবে। তো বিশ্বাস করে এসেছিল, আমার সঙ্গে থাকতো। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে ও একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে এসেছিল, ঠিক আছে? আর ওর কেউ নেই, ও অনাথ, ঠিক আছে? অনাথ, ওর কেউ নেই। তা আমি ভাবলাম যে আমি একা থাকি, একটা অনাথ মেয়ে সাহায্য করি, সেভাবে সাহায্য করেছিলাম। আর ও আমার সঙ্গে থাকতো, আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। যেহেতু কোনো সম্পর্ক নেই, মারা গেছে। আমি কি করব? আমি ভয়েতে ওটাকে ভ্যানিশ করার চেষ্টা করেছিলাম। এরকম কাহিনী আর কি।
তো পুলিশ যখন ওরকম শুনলো, পুলিশ ওরকম শোনার পরে পুলিশ কী করলো, মেয়েটার ছবি টবি নিয়ে বিজ্ঞাপন দিল, খোঁজ করার চেষ্টা করলো। তখন বেরিয়ে এলো কি 3টে মহিলা চলে এসছে, ঠিক আছে। 3টে মহিলা দাবি করছে যে ওটা আমাদের বোন। বোন? হ্যাঁ, মানে যে মারা গেছে আচ্ছা। সরস্বতী বৈদ্য, হ্যাঁ, ও নিয়ে ওরা 4 বোনে, 4 বোন? হ্যাঁ, আর 3 বোন এসে দাবি করছে যে ওটা আমাদের বোন। এবং ওই বয়স্ক লোক যে মনোজ সানের সঙ্গে আমার বোন সরস্বতী বৈদ্যর বিয়ে হয়েছিল কোন মন্দিরে, ঠিক আছে। আর আমরা সাক্ষী। এবারে বলছে ওগুলো মিথ্যা কথা বলছে। সে অনাথ ছিল, তার কোনো বোন নেই। আর পুলিশ বলছে তাহলে ওরা কেন এসে বলছে, ওদের কি স্বার্থ থাকতে পারে। তা এই নিয়ে পুলিশ তদন্ত করছে। এবারে কিরকম ব্যাপার, তা তোমার সঙ্গে এসে যে ছিল, তুমি বললে একটা পরপুরুষের সঙ্গে চলে এলো, বলে না ও কয়েকদিন লক্ষ্য করে, আর তারপরে ও যে কোচিং নিতে এসেছিল, ওর তো তেমন টাকা পয়সা ছিল না, তো আমি ওকে পড়াতাম। বলে তুমি পড়াতে? বলে হ্যাঁ। হ্যাঁ, সে বললো যে কি হয়েছে বলে, না মা তুমি ওটা নিয়ে সকালে জল বললাম না, হ্যাঁ তুমি ক্যাচ আর যদি ফাঁকা থাকে আমি যখন যাব নিয়ে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আমি ওকে পড়াতাম। হ্যাঁ, তো তুমি শিক্ষিত, হ্যাঁ, সে প্রুভ করলো সে গ্র্যাজুয়েট, প্লাস ইধার উধার কি আরো 2টো ডিগ্রি আছে। সেটা ওটা সত্যি কথা, যে সে শিক্ষিত। তারপর তার ঘর চেক করলো, পড়াতো, সেখানে বোর্ড, হ্যাঁ, ডাস্টার, চক, হ্যাঁ, এগুলো সব ছিল, মার্কার, সব ছিল, বইপত্র ছিল। আর দেখলো যে কথা সত্যতা আছে। ঘটনাটা কি এরকম। তা তুমি কি করেছো, কেন করেছো, তা কি করে করেছো বলে তো। ইংলিশ মুভি দেখো, চেনস মানে এরকম একটা দড়ি ধরে টানলো, মেশিন চালু হয়ে গেল, গাছ কাটে। আর ইংলিশ মুভিতে ওই কাটাকাটি করে, রং টার্নে আছে, হ্যাঁ। তা এবারে ওই ধরনের কাহিনী, ওই দিয়েও কেটেছে, ঠিক আছে। ওই দিকে কেটেছে, সঙ্গে বিভিন্ন ধরনের তোমার সুগন্ধি এনেছে, যাতে গন্ধ বাইরে না যায়, হ্যাঁ, যাতে বাইরে না যায়। তা এরকম ভাবে সে মোটামুটি একটা মেয়েকে তামাম করে দিয়েছে। এবারে পুলিশ তো কিনারা করতে পারছে না যে ব্যাপারটা কি। আর মেয়েটা কোন আশ্রমে থাকতো, অনাথ যেহেতু, বলেছে যে ও আশ্রমে থাকতো। আর যারা বোন হিসেবে যারা দাবি করছে, তারা বলছে যে বরাবরই একটু ও অভিমানী, জেদি। ও শহরে এসেছিল পড়াশোনার জন্য, ও কারো সাহায্য নিতে চায় না, ওই জন্য ও এভাবে ওই লোকটার সঙ্গে ফেঁসে গেছিল। আর আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল, সম্পর্ক ভালো ছিল না, তবুও ওর দুঃখের কাহিনী বলতো। এভাবে যে মার্ডার করে দেবে আমরা জানি না, বুঝতে পেরেছ। এবারে তাহলে ভেবে দেখো কাহিনীটা কি। এর ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে ওর সঙ্গে যোগাযোগ হয়েছিল, আর ও অনাথ। তো সেইভাবে ওর সঙ্গে পরিচয় হয়, ও নিয়ে গিয়ে রাখে। তো ঘটনাচক্রে যেগুলো আশেপাশে প্রতিবেশী যারা আছে, তো তাদের সঙ্গে তেমন ভাবে তো যোগাযোগ ছিল না। তবে এক প্রতিবেশী বলছে যে ওই যে মহিলাটা যে মারা গেছে, ওকে খুব সন্দেহ করতো, বুড়ো ওকে সন্দেহ করতো। হ্যাঁ, কেন সন্দেহ করতো না, ও কি করেছিল, ও ওই বুড়োর সঙ্গে থাকতে থাকতে ও বাইরে বেরোতো, বাইরে কারোর সঙ্গে ওর বন্ধুত্ব মতো হয়েছিল, বুঝতে পেরেছো। তা বুড়োর খবর হচ্ছে এই যে আমি খাওয়াবো, পড়াবো, হ্যাঁ, আমি বিপদের সময় তোমার আশ্রয় দিলাম, হ্যাঁ, আর তুমি এখন অন্যদিকে ঝুঁকছো, অন্য হাত ধরে পালাবে, হ্যাঁ, এরকম। তা সব আমার বয়স হয়ে গেছে তো, তাহলে হ্যাঁ, অন্য কারোর সঙ্গে পালাবে, হ্যাঁ। তো এরকম ভাবে ওকে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় রাখতো। মানে ও বেরিয়ে যেত, আর একে তালা চাবি মেরে রেখে যেত, তালা মেরে রেখে যেত, এরকম ভাবে আটকে রেখে যেত। তো ঘটনা চক্রে কি হয়েছে, কেমন ভাবে মেরেছে, এবারে আগে হয়তো হাতাবাই করতে করতে মারা গেছে, তারপরে সে কেটেছে, নাকি অ্যাকচুয়ালি ওকে কাটবে বলেই
যন্ত্রটা কিনে এনেছে, শুধু ওই নয়, প্রয়োজনীয় যা কিছু লাগবে আর কি। তারপরে কি পুলিশ মানে যখন ময়না তদন্ত হয় আর কি, হ্যাঁ, মেয়েটার শরীরে বিষ পাওয়া যায়, ঠিক আছে, মানে আগে বিষ বিষ দিয়ে, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে তার মোবাইল পুলিশ চেক করে দেখেছে, হ্যাঁ, তো মোবাইলে যা যা সে সার্চ করতো, একটা মানে ভালো রকমের শিক্ষিত ব্যক্তি হলে সেই সব জিনিস সার্চ করে, হ্যাঁ, অথচ করতো সাধারণ কাজ এবং শিক্ষাগত যোগ্যতাও আছে, তা ওই ধরনের একটা ব্যাপার ঘটে গেছে। এবার এখানে ঘটনাটা শোনো। ঘটনাটা হচ্ছে এই, মেয়েটা হয় না অনেক সময় শহরে যায় জীবনে বড় হতে, নতুন পথের সন্ধান পেতে, আর তারপরে কি হয়, তারপরে কে কোন চক্রে জড়িয়ে যায়, তাই না? ড্রাগস চক্রে বলো, হ্যাঁ, 2 নম্বরই, হ্যাঁ, মাফিয়া, বিভিন্ন ভাবে যায় না। তা অনেক সময় কি হয়, নিজের অজান্তে যায়। আর যারা প্রকৃত ক্রিমিনাল মাইন্ডেড হয়, তাদের কাছে সব সময়ের জন্য দিমাগে 2 নম্বরই জিনিসটাই ঘোরে। তো এইভাবে একটা একটা মেয়ে মারা গেল। হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে যে তিনজন যে এসছে, ওদের কথাটাকেও তো মিথ্যা বলা যায় না, ওদের কথা কেউ মিথ্যা বলা যায় না, কারণ হ্যাঁ, তারা কোন স্বার্থে বলবে, তাদের ফায়দাটা কি, তাই না? কিন্তু যা তথ্য দিয়েছে যে ও আশ্রমে থাকতো, তার মানে মেয়েটা মিথ্যা কথা বলেছে, মেয়েটা মিথ্যা কথা বলেছিল। এবারে 3 বোনকে যখন জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠিক আছে, তোমার বোনের সঙ্গে তো বিয়ে হয়েছিল, একে জিজ্ঞাসা করে তুমি কোথায় কোথায় থাকতে, এই 3টে জায়গার নাম বলেছে, হ্যাঁ, মীরা রোড, ভাইন্দার, আর বরিবলি, মানে মুম্বাইয়ের ঘটনা এটা, হ্যাঁ, 3টে জায়গার নাম বলেছে। 3টে জায়গায় এ ভাড়া থাকতো, মানে ফ্ল্যাট চেঞ্জ করেছে, ঘর চেঞ্জ করেছে। তা পুলিশ খোঁজ নিয়ে দেখেছে যে সবগুলো সঠিক বলেছে, আর মেয়েকে যা জিজ্ঞাসা করেছে ম্যাক্সিমাম তথ্য সঠিক পেয়েছে। যেমন আমি খুব পড়াতাম, আমিও একসময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চেয়েছিলাম, আমার প্রিপারেশন ছিল, পড়াশোনাটা আমি একটু কালচার করি, মানে ও বিষয়ে আমার আগ্রহ আছে। তাহলে তুমি এই রেস্টুরেন্টে কেন কাজ করছো? হ্যাঁ, বলছে যে আমার বেশি প্রয়োজন নেই, আমার চাকরির দরকার নেই। সে যা কিছু বলছে সব মিলে গেছে। এবার যখন বোনগুলোকে বলছে যে তোমাদের বোনের যে বিয়ে হয়েছে, এখন বোন বলতে দাবি করছো, তা তোমরাও তো সবাই মুম্বাইতে থাকো, তাই না? বোনও তো মুম্বাইতে থাকে, কবার দেখা হয়েছে? বলে না, দেখা হয়নি সেভাবে। হ্যাঁ, তাহলে বলো তোমার বোন কোথায় কোথায় ছিল? হ্যাঁ, তারা বলতে পারেনি, কিন্তু এ বলে দিয়েছে যে আমি এই জায়গায় ছিলাম। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ, যে ওরা কোনোদিন বোনের সঙ্গে দেখা করতে এসছে কিনা। আর আমি অপরাধ করেছি, কিন্তু খুন আমি করিনি। তার বক্তব্য হচ্ছে আমি এসে দেখি যে ও মরা অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, আমি নিজেকে বাঁচাতে তাৎক্ষণিক যেটা মনে করেছি, হ্যাঁ, যে এই বিষয়টা থেকে আমাকে বাঁচতে হবে, হ্যাঁ, বডিটাকে ভ্যানিশ করতে হবে। তা ফ্ল্যাটের মধ্যে থেকে আমি বডি কি করে ভ্যানিশ করবো? হ্যাঁ, তখন আমি পিস করতে বাধ্য হয়েছি, বুঝেছো? এই হচ্ছে কাহিনী। খেলার চোখ। তাহলে বলো কাহিনী, শহরের কাহিনী। মানে ওটা প্রমাণ হয়নি যে ওই লোকটা সত্যি সত্যি খুন করেছে, নাকি মানে মেয়েটা এমনি কোনো কারণে মারা গেছে, ওটাই হয়নি। বললাম না, তার শরীরে বিষ পাওয়া গেছে। এবার ব্যাপার হচ্ছে, এবার তো তদন্ত হবে, যে বিষটা ও খাইয়ে দিয়েছে না সে নিজে থেকে খেয়েছে। আর যাই হোক না কেন, অপরাধ তো করেছে। তবে এটা পুরোপুরি মানে যারা ক্রাইম করে, তারা ক্রাইম একদম, তাদের দিমাগে তো ঘেলুর জায়গায় ক্রাইম থাকে না। তবে সে যা কাহিনী সাজিয়েছে অল্প শাস্তি পাওয়ার জন্য, বুঝেছো? তুমি বলছো, তাহলে বলো, হ্যাঁ, এই ঘটনা ঘটেছে, হ্যাঁ, শুধু কলকাতায় যাবে করছো। তা ঘটনা তো ওরকম যেটা বলছো, তো ওরকম ঘটনা তো ঘটে না, বলে তুমি ওটা বলছি না, ওই কারণের জন্য কেন যাব না, ওটা বলছি না। আমি বলছি যে এই ধরনের ঘটনা ঘটে, গ্রামে যে ঘটে না তা না, গ্রামেও ঘটে। কিন্তু এই ব্যাপারগুলো কেমন, ঘর ছেড়ে যাওয়া,
ঘর ছেড়ে যাওয়া, হ্যাঁ, নতুন পরিবেশে যাওয়া, নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, সব কিছু নতুন জিনিস অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে, আমাদেরও লেগেছিল। হ্যাঁ, আবার নতুন করে ওই পথে আমার বাচ্চা ডাল ভাতে মানুষ হোক। অ্যাক্সিডেন্ট, গাড়ি ঘোড়া এত অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, কানে শোনা যায় এই বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হচ্ছে, তাই বলে কি তুমি প্রয়োজনে বাজারে যাবে না, গাড়ি রাস্তায় বেরোবে না, ঘরেই বসে থাকবে? না, আমার যদি হয়, শোনো, আমার যদি হয় বাড়ি থেকে বাজারের দূরত্ব 5 মিনিট হেঁটে গেলে হয়ে যাবে, তার জন্য তো আমি বাইক কিনবো না। আর ঘরে থাকলেও আমি স্টার্ট দেবো না। দেবো কি? দেবো না। কেন? আমার প্রয়োজনটা হেঁটে গেলে মিটে যাবে। তেমনই আমার যা প্রয়োজন আমার তো এখানে মিটে যাচ্ছে। আমি কেন শহরে গিয়ে কি দেখবো? দমদমে গিয়ে এরোপ্লেন দেখবো? হলো? জানি তোমার কাছে বলে কোনো লাভ নেই, তারপরেও বলি না। তোমার আজব আজব খেয়াল হয়। শুধু সিম্পল এক লাইনের কথা বলো, কে বায়না করেছিল যে গ্রামে ফিরে যাব? আমি না তুমি? বললাম তো। আমি তো বলেছিলাম এই ধরনের হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ঠিক না, একটু ভেবে চিনতে। তখন যেটা মনে হয়েছিল এখন মনে হচ্ছে এটা ভুল। তারপরে পরিবেশ চেঞ্জ করলে কি হয়, এনভায়রনমেন্ট চেঞ্জ হলে কি হয়, বাচ্চাদের মনে বেশি এফেক্ট পড়ে। ওই দেখো না, আমরা এখানে বসে বসে গল্প করছি, সে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, খেলে বেড়াচ্ছে। ভাবি তুমি খেলো, কোনো টেনশন নেই, আমরা লক্ষ্য করছি। হোক, বোধ বুদ্ধি হোক, হ্যাঁ, ভালো করে। আর পড়াশোনা ভালো হবে। এদিকে দেখো পড়াশোনা সাউথ পয়েন্ট বা যে সমস্ত ইনস্টিটিউশন আছে, যারা তুমি ওকে মারবে না, আচ্ছা, তোমার আমি নতুন যাচ্ছি, আমি নতুন গিয়ে বল দেখছি। কিনে দেবো, ওটা যদি না পাই। বুঝতে পেরেছো? ঠিক আছে। তোমার ওই যে বলগুলো আছে তুমি খেলো, ফুটবলটা খেলতো, যাও ফুটবলটা খেলতো, যাও। তাই একদম নেই? তাহলে দেখো ওই গাছের ফুলগুলো দেখো, এই তো ফুলগুলো দেখো, কটা ফুল ফুটেছে সব কোনো। কটা শুকিয়ে গেছে কোন তো? হ্যাঁ, আর খেলা হয়ে গেলে চলে আসবে। কি বলছিলাম? কি সাউথ পয়েন্ট কি বলছিল তো? সাউথ পয়েন্ট কি? সাউথ পয়েন্ট রামকৃষ্ণ মিশন যে শিক্ষা প্রতিষ্ঠান বলে, সাউথ পয়েন্ট কি? যে শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, সেই মানে কি সাউথ পয়েন্টের মানে গল্পটা কি, তাই তো? গল্পটা কি সেটা বলছি। ওখানে তো সব ইংলিশ মিডিয়ামে পড়ে, ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা পড়ে না? হ্যাঁ, গাড়িতে করে আসে, বাড়িতে এসি লাগানো, পড়ে তো। তারা রূপোর থালায় খায় সোনার চামচ দিয়ে। মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় কোত্থেকে? মাথা ভাঙা স্কুলের স্টুডেন্টরা। স্কুলের নাম মাথা ভাঙা, তাই না? সে তো জানি। কোথায়? কোচবিহার, মেদিনীপুর, বাঁকুড়া, হয় না? গ্রামের দিকে স্কুলের ছেলেমেয়েরাই ফার্স্ট। হয়তো। তো তাহলে ওখানে গেলে পড়াশোনাটা ভালো হবে, পড়াশোনা নিজের কাজ। বুঝতে পেরেছ? ওই সরকারি স্কুলেও পড়াশোনা হয়, বুঝেছ? এসব আজব খেয়াল কেউ ঢুকাচ্ছে? কে ঢোকাবে? তাহলে তুমি বেশি ভাবা বন্ধ করো। বুঝতে পেরেছ? ওরকম মনে হচ্ছে, ভালো লাগে না। সাধু মুনি ঋষিরা একদম মানে সাধু মুনি ঋষিরা বহু হাজার বছর আগে বলে গেছে যে মাঝে মাঝে মস্তিষ্ককে শূন্য করে দিতে হয়, মানে কোনো চিন্তা থাকবে না, কোনো চাহিদা থাকবে না, কোনো মানে ভালো চিন্তা থাকবে না, খারাপ চিন্তা থাকবে না। মাঝে মাঝে মস্তিষ্ক নাকি 5 মিনিট 10 মিনিট আধ ঘন্টা করে শূন্য করে দিতে হয়, তাহলে ব্রেন বুস্ট হয়ে যায়। বুঝতে পেরেছ? তুমিও তাই করবে, বুঝেছো? ঠিক আছে, তাই করবো, আর বলবো না। শহরের কাহিনী এত একটা ভয়ঙ্কর গল্প শোনালাম। হ্যাঁ, ভয়ঙ্কর কি গল্প? সত্যি গল্প না, ওটা কিন্তু সত্যি কাহিনী। হ্যাঁ, ওটা সত্যি কাহিনী। 56 বছরের বয়স্ক মানুষ আর 34 বছরের একজন মহিলা। হ্যাঁ, শুধু ওটুকু ভাবো যে তাকে, হ্যাঁ, পিস করে প্রেসার কুকারে রান্না করেছে করে আর কুকুরকে খাওয়াচ্ছে। বুঝেছো?
শোনা মানে তোমার মনে আবার সে একটা- টিচার, আবার সে মেয়েটা টিচার ছিল, মানে তাকে পড়াতো, হ্যাঁ, আলাদা কোচিং নিতে দেয়নি, সে পড়াতো এবং তার সেই জ্ঞান ছিল, অশিক্ষিত তো নয়। আবার তার ডিগ্রি আছে, শিক্ষা আছে, কিন্তু তার বেশি প্রয়োজন নেই, ওই জন্য সে চাকরির সন্ধান করেনি। বুঝতে পেরেছ? তাহলে এগুলো শহরেই সম্ভব, গ্রামে থাকলে শহরের নাম একদম মুখে আনবো না, একদম আনবেন না, শহরের সেটাই বলছি। একদম মুখে আনবেন না। এবার যদি তুমি স্বপ্নে দেখো যে হাওড়া ব্রিজের ওপর বসে বসে হাওয়া খাচ্ছি, আর তারপরের দিন বায়না করলে যে যাবো হাওড়া ব্রিজে, হ্যাঁ, হাসি না, শুনে এদিকে তাকাও, এই ধরনের চিন্তা ভাবনা তোমার হয়, বুঝতে পেরেছো? তুমি আজেবাজে স্বপ্ন দেখো না, মাঝে মাঝে ঘুমোতে ঘুমোতে উ 5 জনের তো ঘুম ভাঙাবে, হ্যাঁ, তারপরে 5 জন জেগে গেল, তুমি তারপর আবার ঘুমিয়ে পড়লে। কি বলো আর কি, লঙ্কা হয়েছে, কটা লঙ্কা হয়েছে বলছি। কটা লঙ্কা হয়েছে? হ্যাঁ, লঙ্কাও পাখি ঠুকরে পালাচ্ছে, তাই না? হ্যাঁ, আর তুই কি প্যান্ট পরেছিস ওটা? কেন, মেয়েদের প্যান্ট পরেছে। ও আচ্ছা, আজকে যা গরম পড়েছে, গরমে না? হ্যাঁ, কি পরবে ও গরমের জন্য। ভাবছিলাম বাইরে খেলতে যাবে বলে মেয়েদের প্যান্ট পরেছি, ছেলেদের প্যান্ট সবসময় পরে তো। হ্যাঁ, ওর চিন্তা বাগানের পেঁপে, টমেটো, লঙ্কা সব পাখি খেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পাখি খাচ্ছে তো? আচ্ছা, তোমার ওই ওই বলটা তুলে দিতে হবে পুকুর থেকে, পুকুরের ধারে যাবে না একদম। আর সামনের সপ্তাহ থেকে তোমার সাঁতার শেখাবো, বুঝতে পেরেছো? বুঝেছো? এই গরমে ওকে সাঁতারটা শিখিয়ে দিতে হবে। হ্যাঁ সাঁতার শেখাবে, সাইকেল চালানোটাও শিখিয়ে দিতে হবে আকাঙ্ক্ষাকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুমি 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 একটু ওই অরেঞ্জ বলটা নিয়ে ক্যাচ করো, আমি দেখি। ওই অরেঞ্জ বল, ওটা নিয়ে ক্যাচ করো। ক্যাচ কর, কেমন ক্যাচ প্র্যাকটিস করেছিস দেখি। 20 বার যদি ক্যাচ করতে পারো, তোমার একটা প্রাইজ আছে। নাও। না, আগে থেকে তো বলা যাবে না, করো দেখি। তাই করো করো, বাহ বাহ, ঠিক আছে, করো। 4 20 পর্যন্ত কোনো, বাহ 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 বাহ, হ্যাঁ, বাহ বাহ। হ্যাপি, তুমি এখানে শোনো, এখানে শোনো। বলো, গ্রাম ভালো না শহর ভালো? গ্রাম ভালো। গ্রাম ভালো তো, কেন বলো তো? কেননা গ্রামে অত চেঁচামেচি, খুব ফাট করে গাড়ি আসে যায় না। হ্যাঁ, আর শহরে কি লোকের চেঁচামেচি, ঝগড়া ঝাঁটি, চেঁচামেচি, আর গাড়ির ভুঁ ভুঁ শব্দ, আবার গাড়ির বেল মারবে, হ্যাঁ, আবার ঘোড়া গাড়ি যাবে, আর ধুলো উড়বে শুধু। ধুলো উঠবে না, ধুলোর দূষণ আছে তো, তাই না? হ্যাঁ, আর সেইটা থেকে রোগও তৈরি হবে। রোগও হবে, বাপ রে বাপ। তাহলে মা আমাদের পরিবেশ বই মা বলছে, মা হেসে হেসে বলছে, মা হেসে আমাদের পরিবেশ আর ওইটা কেন লুকাচ্ছ? স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। স্বাস্থ্য শারীরিক শিক্ষা পড়তে শিখে গেছে। মা কি বলছে বলতো? মা বলছে, বলে শহরে একটা বোর্ডিংয়ে বা হোস্টেলে তোমাকে রেখে পড়াবে, এখানটায় তোমাকে রাখবে না বলছে, শহরে তোমাকে রেখে পড়াবে, মা বলছে। শহরে আমাকে রেখে পড়াবে বলছে। আর এইটাও মনে হলো না যে আমার যে কৃমি হয় হ্যাঁ। ওইগুলো আরো বেশি বেড়ে যাবে। ওই সব বেড়ে যাবে না, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে? যাবি না? এই সব খাওয়া বন্ধ হয়ে যাবে। তা মা- শহরে যাবি না? মা বলছে শহরে যাবে, ঠিক আছে, আমি তো যাব না, তুমি কার কাছে থাকবে? মা শহরে যাবে।
হ্যাঁ আমি যাব না, আমি এখানে থাকবো, তুমি কার কাছে তুমি থাকবে? তো ওখানে থাকবে আমি জানি। তুই কার কাছে থাকবি? আমার সঙ্গে যাবি না বাপির কাছে থাকবি? বাপের কাছে। বাহ, ভালো, চল বাপ বেটিতে থাকো। তাহলে ট্রেনের টিকিট করে দিচ্ছি, চলে যাও। যেইটা আমি ভালো বলবো বা তুমিও ভালো জিনিসের কথা বলবে, হ্যাঁ সেটা রাগ হয়ে যাবে। সেটা রাগ হয়ে যাবে, ভালো বললেও রাগ হয়ে যাবে। হুম, তাহলে ভালোর জন্য বললেও রাগ হয়ে যাবে। বাহ 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 বাহ, ঠিক আছে, তুমি বুঝে গেছো, তোমার কথা আমি সব বুঝতে পেরেছি। পড়াশোনা শিখে মেয়ে অনেক কিছু, শহর আর গ্রামের তফাৎ শিখে গেছে। যাও তুমি, যায়নি কখনো শহরে, এখানে বসে বসে শহর সম্বন্ধে জেনে গেছে। মানে আমার মানে আমি যাইনি তো কি হয়েছে, আমি তো কি বইতে পড়িনি, তাই না? হ্যাঁ, আমি বইটা পড়ে জানি না যে ধোঁয়া ধুলো এইসব নাকের যে নিঃশ্বাসটা, হ্যাঁ। ওটাকেও কষ্ট দেয়। হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাসও কষ্ট দেয় ধোঁয়া ধুলো। হ্যাঁ, শহরের ধোঁয়া ধুলো না, ঠান্ডা লেগেছে না? ও ঠান্ডা লেগেছে না? ঠান্ডা লাগা মেয়ে বা ছেলেদের হুম, ওইসব ধোঁয়া ধুলো হ্যাঁ এইসব নাকের নিঃশ্বাস কষ্ট দেয়। কষ্ট দেয়। বাবা, সত্যি তুমি এখানে ভালো আছো তো? হ্যাঁ। ঠিক আছে, আমি আর তুমি এখানে থাকবো, আর মার টিকিট করে দিচ্ছি। মা চলে, টিকিট করে দিচ্ছি মানে টিকিটে পয়সা দিয়ে দিচ্ছি, মা শহরে যাক, ঠিক আছে? মা যাবে যাবে। মা যাবে যাবে তো? হ্যাঁ। যাও তুমি খেলো, তোমার মত জানা হয়ে গেছে, যাও খেলো। দেখো দেখো তো, তোমার মেয়ে তো আমার মেয়ে কি কারণ সব বলে দিল। আর দেখো, জানালার বাইরে, তুমি বলতে পারবে না যে আমি ওকে আগে থেকে শিখিয়ে রেখেছি। হুম, তাহলে কি তাহলে কি আর চা খাবে নাকি? চা তো আমি খাবো, আর তুমি ব্যাগটা গুছাও। হ্যাঁ, ব্যাগ গুছাও, বেশি একবার। ব্যাগ গুছাও, ব্যাগ গুছাও, তুমি পারমিশন পেয়ে গেছো, ও তো আমার কাছে থাকবে তো। থাক, তোমার মেয়ে থাক। হ্যাঁ, একটু আগে বলছিলে না গরু চড়াচ্ছি? তা কি? গরু না গো, গরু না। হ্যাঁ, ওটা হচ্ছে প্রকৃতির সম্পদ। তো মণি মুক্তা গলায় পড়তে হবে। আরে তুই তুই তোর একটা মনের কথা বলতো, তোর এখন কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে এখন? মনে হচ্ছে তোমার সঙ্গে একটু খেললে ভালো হয়। হ্যাঁ, কে যাবে? মা। মা যাবে তো, দেখেছো? খেলার সময় তোমার ডাকবে, জানে আমি বিরক্ত হই। যাও যাও যাও, খেলে এসো, যাও যাও। যাচ্ছে মা, মা যাচ্ছে, আর জলের বোতল নিয়ে যাও। ওই জন্য একা একা খেলিস না। ওইটা মনে হচ্ছে, আর মনে হচ্ছে যে বলটা কখন তুলে দেবে। বল তো মা তুলে দেবে, যাচ্ছে তো, তোমার চিন্তা করতে কে বলেছে? হ্যাঁ, আমি সকালবেলা গুনেছি কত সংখ্যা, এখন আমার খেলতে খেলতে হয়ে গেছে। জল খাই দাও। এই গাছটা আজকে কটা ফুল ফুটেছে জানো? তাই দেখো একবার। যাচ্ছে। ওরে বাস, বাপরে, তোর গাছ ভর্তি হয়ে তো ফুল ফুটেছে আজকে। হ্যাঁ, এইটা আবার ওর গাছ। হুম, এখান দিয়ে দেখবে, এখান দিয়ে দেখবে, এখান দিয়ে দেখলে তুমি লাল ফুল আর পিঙ্ক ফুলটা একসাথে দেখতে পাবে। ও দেখো কেমন লাগছে, দেখো লাল ফুল আর পিঙ্ক ফুলটা। অনেকগুলো ফুল ফুটেছে। আমি আজকে 14টা। 14টা? তাই 14টা না, না না, আরো বেশি। 14টা না, আমি গুনছিলাম 18টার মতো। 18টা? হ্যাঁ, 18টার মতো ফুটেছে ফুল, তাই না? হুম। বাহ, খুব ভালো। দেখতে কত সুন্দর লাগছে। হুম, এই তুমি বলটা তুলে এনে দাও। আবে যাও, এই বল তুলে একটু খেলে চলে আসবে।